নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো। আজকে আমি এই সিজনে সবথেকে উপকারী সজনে ডাঁটার একটা দুর্দান্ত নিরামিষ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা থাকলে কিন্তু গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। যে খাবে সেই আঙুল চেটে খেতে থাকবে। আর রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সেটার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা জানতে পারবে আমি কিভাবে বানিয়েছি। তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। দেখো বন্ধুরা, এই রেসিপিটা বানানোর জন্য আমার ঘরে যা যা সবজি ছিল সেইগুলোই আমি সব ব্যবহার করেছি। তার মধ্যে দেখো আমি কি কি সবজি নিয়েছি। এই এতগুলো সবজি আমার ঘরে ছিল। আমি সবসময় চেষ্টা করি যা সবজি থাকে সেটা দিয়েই বানানোর। দেখো বিনস, এখানে সজনে ডাঁটা, কুমড়ো, বিনস, একটু কাঁচকলা ছিল, কাঁচকলা, বেগুন, তারপরে এই যে গাজর, মানে যা থাকবে সবজি, একটু পটল, আর এই দেখো দুটো কাঁচা লঙ্কা, এই সব কিছু দিয়ে আজকে আমি এই রান্নাটা করব। আর সজনে ডাঁটাটা তো এই সিজনে খাওয়া খুবই উপকারী, সেটা তো তোমরা অবশ্যই জানো। তাই আজকে সজনে ডাঁটার এই নিরামিষ রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যদি ভালো লাগে রেসিপিটা, অবশ্যই সকলের সঙ্গে রেসিপিটা শেয়ার করে দিও। একদম প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসটা জ্বেলে দিয়েছি। এবার আমি এখানে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা সর্ষের তেলে করলেই সবথেকে বেশি ভালো হবে। তেলটা একটু গরম হলে আমি দেখো এখানে কিছু বড়ি দিয়ে দেব। বড়িগুলো ভাজবো। আর তোমাদেরকে বলে রাখি, এই বড়িগুলো আমার 2 বছর আগের চাল কুমড়ো হয়েছিল বাগানে গাছে, সেই চাল কুমড়ো দিয়ে এই বড়িগুলো বানিয়েছিলাম। তো 2 বছর ধরেই আমি কিন্তু স্টোর করে রেখে দিয়েছি। বড়িগুলো এখনও খুবই ভালো আছে। তো আমি এই বড়িগুলো প্রথমে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপরে এই তেলের মধ্যে আমি আরও একটু তেল যোগ করে দিলাম। এতে কী হবে, রান্নাটা আর একটু স্বাদটা বাড়বে। আর তেলের পরিমাণটা এবার একটু বাড়িয়ে নিলাম। এবার আমি প্রথমেই ফোড়ন দেব। একটা এরকম শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তো 5 ফোড়ন দিলে 5 ফোড়নের স্বাদ গন্ধটা অনেক বেশি ভালো হয়, সেই কারণেই দিলাম। আর ফোড়নটা যেই আমার হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলুগুলো একটু ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দিয়েও একটু ভালো করে নেড়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়েই রাখতে হবে। তারপরে একে একে কেটে রাখা বাকি সমস্ত সবজি আমি দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। আমি এখানে 1.5 চামচ মতন নুন দেব। দিয়ে দিচ্ছি হলুদ, 1 চামচ মতন হলুদ দিয়ে দিলাম। এবার নুন আর হলুদ দিয়ে আমি এটাকে খুব ভালো করে সবজিগুলোকে কষে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর দেখো ঢাকাটা খুললাম। দেখো সবজিগুলো অনেকটা নরম হয়ে গেছে। এবার আমাকে কি করতে হবে দেখো, এবার আমি মশলাগুলো একে একে এর মধ্যে ব্যবহার করব। তার জন্য একদম প্রথমেই আমি কি মশলা দিচ্ছি সেটা দেখাই। দেখো আমি এখানে আদা কাঁচা লঙ্কা বাটা, একটু এরকম জল জল আছে, এরকম আমি প্রথমে দিয়ে দিলাম। এবার দেব 1/2 চামচ মতন জিরে গুঁড়ো, আর 1/4 টিস্পুন মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর দিচ্ছি এখানে দেখো ভিজিয়ে রাখা ছোলা দিলাম। তোমরা এই ছোলাটাকেও দিতেও পারো, নাও দিতে পারো, তবে ছোলাটা দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো এবার আমি সবজিগুলো সব মধ্যে মশলাটা দিয়ে এবার ভালো করে এটাকে নাড়বো। এর মধ্যে কিন্তু আরও কয়েকটা জিনিস দেবার আছে, সেগুলোও তোমাদেরকে দেখাচ্ছি। সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করে দিও। আর আমার পাশে থাকার জন্য আর ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো কথা বলতে বলতে মশলাটা আমার খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা।
আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। বন্ধুরা, তোমাদের একটু সাপোর্ট আমার খুব প্রয়োজন। তোমরা যদি একটু সাপোর্ট করার জন্য আমার ভিডিওটাকে সবাইকার সঙ্গে শেয়ার করে দাও তাহলে খুবই ভালো হয়। আর একটা লাইক করতে কিন্তু একদম ভুলো না। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতন চিনি। এই চিনির স্বাদটা কিন্তু খুবই ভালো লাগে। এই রকম ধরনের নিরামিষ সবজির তরকারি করলে চিনিটা কিন্তু অবশ্যই দেওয়া উচিত। আর যেহেতু কুমড়ো আছে, ডাঁটা আছে, গাজর আছে, এই সব কিছুর সঙ্গে কিন্তু চিনিটা খুব ভালো মিল খায়। তো এই ধরনের তরকারি একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, সে কারণে আমি এখানে 1 চামচ চিনি দিলাম। এবার দিয়ে দেব 1 কাপ মতন জল। জল দেওয়ার পরে খুব ভালো করে এটাকে তরকারিটাকে মিশিয়ে নিতে হবে জলের সঙ্গে। তারপরে এটাকে আমাকে কি করছি দেখো। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য হতে দেবো। 5 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি এর মধ্যে আর কি মশলা দিতে হবে। 5 মিনিট পর ঢাকাটা আমি খুললাম। দেখো তরকারিটা খুব সুন্দর মাখো মাখো হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এসে আমি যে মশলাটা দেবো বলছিলাম সেটা হলো আর কিছুই না, একটু জিরে ভাজা গুঁড়ো। এখানে 1/4 টিস্পুন মতন আমি জিরে ভাজা গুঁড়ো ব্যবহার করলাম। এবার এই জিরে ভাজা গুঁড়োটা দিয়ে খুব সামান্য করে একটু নেড়ে আমি তরকারিটা তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই বন্ধুরা, তরকারিটা সবজিটা কত লোভনীয় হয়েছে। দেখেই কিন্তু খাবার মন করছে। আর এই রকম একটা গরম গরম সজনে ডাঁটার আর বিভিন্ন রকম সবজি দেওয়া তরকারি, এটা যেমন উপকার তেমনি খাওয়াও খুবই ভালো। এই সিজনের জন্য এটা কিন্তু একদম পারফেক্ট রান্না। এখানে আমি অল্প ধনেপাতা দিয়ে সাজিয়ে দিলাম যাতে একটু দেখতেও ভালো লাগে আর ধনেপাতার ফ্লেভারটা সবজির মধ্যে চলে যায়। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। কমেন্ট করতে ভুলো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা প্রেস করে দেবে। তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবসময় আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করে যাও, তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো। আজ তবে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।